কাহিনীটি শুরু হয় মেঘাওকে দেখিয়ে, যে একজন বডিগার্ড ছিল। তখনই আমরা এলিভেটর থেকে একটি মেয়েকে বেরিয়ে আসতে দেখতে পাই, যার নাম সুলেন। মেঘাও আর সুলেন দুজনেই দুজনকে দেখে শক হয়ে যায়, কারণ তারা 3 বছর পর আবার দুজনকে দেখছে। তাদের দুজনের হার্টবিটই অনেক বেড়ে যায়। সুলেন তার ফার্স্ট লাভকে এতদিন পর দেখে নার্ভাস হয়ে যায়। সুলেন মেঘাওকে বলে, তোমাকে অনেক দিন পর দেখলাম। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। মেঘাও আগে সুলেনের বাবার বডিগার্ড ছিল, এখন সুলেনের বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। তাদের সাথে কি হয়েছিল সেটা আমরা পাস্টে গিয়ে দেখে আসি। আগে সুলেনের বাবা মেঘাওকে বিশ্বাস করে তার মেয়ের বডিগার্ড বানিয়েছিল। মেঘাও খুবই হনেস্ট ছিল, সে তার জীবন দিয়ে দেবে, তাও তার বসকে কখনো ধোকা দেবে না। মেঘাও বসের অর্ডার মেনে সুলেনকে সারাক্ষণ প্রোটেক্ট করত। সুলেন যেখানে যেত মেঘাও তার পেছনে যেত। মেঘাও সারাক্ষণ সুলেনকে ফলো করত, আর এইদিকে সুলেন প্রথম দেখাতেই মেঘাওকে পছন্দ করত। একদিন সুলেন মেঘাওকে প্রপোজ করার কথা ভাবে। মেঘাও যখন সুলেনের জন্য কফি আনে, সেখান থেকে একটি কপি সুলেন মেঘাওকে দিয়ে বলে, আমি আমার কপি তাদের সাথে শেয়ার করি যাকে আমি পছন্দ করি। এটা শুনে মেঘাও বুঝে যায় যে সুলেন তাকে পছন্দ করে। যেহেতু মেঘাও তার বসের বিশ্বাস কখনোই ভাঙবে না, সেই কারণে সে সুলেনকে সেখানেই রিজেক্ট করে দেয়। মেঘাও এটা বলে চলে গিয়েছিল, আমাদের মধ্যে এমপ্লয়মেন্ট ছাড়া আর কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। মেঘাও সুলেনকে পছন্দ করত, কিন্তু সে তার বসের বিশ্বাস কখনোই ভাঙতে পারবে না, সেই কারণেই সে সুলেনকে রিজেক্ট করে দিয়েছিল। সেই দিন থেকে তাদের আর দেখা হয়নি। তারপরে আমরা প্রেজেন্টে সিন দেখতে পাই, যেখানে সুলেন মেঘাওয়ের গাড়ির সামনে এসে তাকে দাঁড়াতে বলে। মেঘাও গাড়ি থেকে তো বেরোয়, কিন্তু সুলেনের সাথে কোনো রকম কথা না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। সুলেন মেঘাওকে বলে, দাঁড়িয়ে যাও, না হলে আমি তোমার গাড়ি ভেঙে দেব। মেঘাও যখন দাঁড়াচ্ছিল না, সুলেন তখন তার স্যান্ডেল খুলে মেঘাওয়ের গাড়িতে মারে, যেটা দেখে মেঘাও দাঁড়িয়ে যায়। সুলেন যখন আরেকবার গাড়িতে মারতে যাচ্ছিল, সেই সময় মেঘাও গিয়ে সুলেনের হাত ধরে নেয়। মেঘাও সুলেনের হাত দিয়ে স্যান্ডেলটি নিয়ে সুলেনকে স্যান্ডেলটি পরিয়ে দেয়। তখন সুলেন মেঘাওকে বলে, তুমি কি এক মুহূর্তের জন্যও আমাকে ভালোবাসোনি? কিন্তু মেঘাও তার কোনো কথা আনসার না দিয়ে তাকে দেখে এবং বলে, চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এখানেই আমাদের এই ছোট্ট ড্রামাটি শেষ হয়ে যায়।